नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमार रेसिपि बरबटी बाटा बा भर्ताओ बोलते पारेन। एटा गरम गरम भातेर साथे किन्तु दुर्दान्त लागे। रेसिपिटा यदि भालो लेगे थाके प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। आर जारा सबस्क्राइब करे रेखेछेन तादेरके असंख्य धन्यवाद। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, এভাবে করে কেটে দেখুন বরবটিগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। আর এখানে দেখুন একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি কিন্তু বরবটিগুলোকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য আমি কুকারটা ব্যবহার করছি। দেখুন ওই জলের মধ্যেই আমি বরবটিগুলো সব দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। এবার কুকারটাকে বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আমি এখানে বরবটিগুলো কুকারে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন। দেখুন বরবটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা প্লেটে ছড়িয়ে রাখলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জার নিয়ে নিলাম, তারপরে বরবটিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন, এটা শুকনোই একটু পেস্ট করে নিতে হবে। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ঝিরি করে কেটে নিয়েছি, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য একটু আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের রসুন এভাবে আমি থেতো করে নিয়েছি। দেখুন রসুনের পরিমাণটাও আমি এখানে বেশি দিয়েছি, কারণ এই রেসিপিতে একটু রসুন আর পেঁয়াজটা বেশি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, দেখুন একটা খুন্তির সাহায্যে। আর পেঁয়াজটা কিন্তু এখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু আমি ভাজা ভাজা করে তারপরে দেখুন বরবটি বাটাটা আমি মিক্সিতে করে নিয়েছি, কতটা সুন্দরভাবে হয়ে এসছে। এবার আমি বরবটি বাটাটা দিয়ে দিলাম, তারপর একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট দারুণ আসে। দেখুন বরবটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি। এভাবে করে বরবটির পেস্টটা কিন্তু হাই ফ্লেমেই এটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা হাই ফ্লেমে থাকছে। এরপরে দেখুন 5 মিনিট পরে আবার একটু শুকিয়ে এসছে। আর এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। দেখুন চিনিটা দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন আবার 5 মিনিট পরে দেখাচ্ছি, এটা কিন্তু রেডি হয়ে এসছে। আর এর দেখুন কতটা শুকিয়ে গেছে। এভাবে করে অবশ্যই দেখবেন একবার বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে। একবার রেসিপিটা ট্রাই করেই দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।